নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবার থেকে সরকারের সমস্ত প্রকল্পের টাকা ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। এবার ডিবিটি লিঙ্ক কথার অর্থ হলো আপনার আধারের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকা আসবে। অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক আর আধারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক এই দুটো জিনিস কিন্তু আলাদা। দেখা গেল আপনার হয়তো 3টি ব্যাঙ্কের 3টি অ্যাকাউন্ট আছে, তাহলে প্রত্যেক অ্যাকাউন্টের সাথেই কিন্তু আধার লিঙ্ক করা থাকতেই হবে। কিন্তু ডিবিটি লিঙ্ক বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের সুবিধা পাওয়ার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। সেটা আপনাকে নিজে থেকে করতে হয় অথবা ব্যাঙ্কে গিয়ে করতে হয়। কিন্তু এখন বিভিন্ন ব্যাঙ্কে দেখা যাচ্ছে বহু মানুষ ভিড় করছেন, ওখানে কাজ হতেও দেরি হচ্ছে। আদৌ কাজ হবে কিনা সেটাও একটা সন্দেহের ব্যাপার, কারণ বিভিন্ন ব্যাঙ্কে আমরা দেখতে পাই কেওয়াইসি ফর্ম জমা দিলে কোনো সময় হয়তো অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, কেওয়াইসি ফর্ম জমা দিচ্ছেন, তারপর অ্যাকাউন্টটা চালু করতেই হয়তো 1 মাস লেগে যায়। এবার এত মানুষ ডিবিটির জন্য লাইন দিচ্ছেন, আদৌ ব্যাঙ্ক কর্মচারীরা করবেন কিনা বা করার সময় পাবেন কিনা টাইমলি, সেটা একটা দেখার বিষয় আছে। কিন্তু এই কাজটা আপনারা মোবাইল থেকেও করতে পারেন। বাড়িতে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই, তাছাড়া পিসি থেকেও করা যায়। যেহেতু সবাই ফোন ব্যবহার করেন সেই জন্য ফোন থেকে কী করে আপনারা ডিবিটি লিঙ্ক করবেন সেটা আজকে দেখে নেব। সবার আগে আপনাকে চলে আসতে হবে গুগল ব্রাউজারে। এখানে ওপেন কনসেপ্ট বাংলা লিখে সার্চ করবেন। একটু পেজটিকে ওপরের দিকে তুললে প্রথমে আমার ইউটিউব চ্যানেল আসবে, ঠিক তার নিচে ওপেন কনসেপ্ট বাংলা ব্লগ এরকম একটি অপশন পেয়ে যাবেন। এটির ওপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন। তারপর এখানে সার্চ ব্লগ বলে অপশন আছে, এখান থেকেও সার্চ করতে পারেন, অথবা একদম প্রথম দিকে সমস্ত সরকারি প্রকল্পের টাকা পাওয়ার জন্য ডিবিটি লিঙ্ক করুন, এটা শো হবে। যদি ভিডিওটি পরে দেখেন তাহলে এটা হয়তো প্রথমের দিকে আসবে না, সেক্ষেত্রে এখানে সার্চ ব্লগে গিয়ে ডিবিটি এটা লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন ডিবিটি লিঙ্ক করার প্রসেস এখানে দেখানো হয়েছে। আপনাকে এটির ওপর ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি ওয়েবসাইট থেকে পড়েও জিনিসটা করতে পারেন। এখানে সমস্ত স্টেপ বাই স্টেপ প্রসেস দেওয়া আছে, অথবা একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসে ডিবিটি লিঙ্ক করার জন্য এখানে ক্লিক করুন, এই অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা সরাসরি এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। অবশ্য গুগল থেকেও এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে আসা যায়। ভিডিও শুরুতেই একটা কথা বলে রাখি, যাদের ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে এবং ফার্স্ট টাইমের জন্য ডিবিটি লিঙ্ক করছেন মোবাইল থেকে, সেক্ষেত্রে কিন্তু একটু সাবধান হয়ে যান, কারণ ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক অপশানটাই কিন্তু এখানে নেই। সেই জন্য যদি আপনাদের শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কেই অ্যাকাউন্ট থাকে, হয় ব্যাঙ্কে গিয়ে একবার কথা বলুন, না হলে অন্য কোনো ব্যাঙ্ক, মানে যে কোনো ব্যাঙ্ক হতে পারে, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক ছাড়া যে কোনো ব্যাঙ্ক হতে পারে, সেই ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট খুলুন, তারপর সেই ব্যাঙ্কের সাথে ডিবিটি লিঙ্ক করান। এখানে আসার পর একদম স্ক্রোল করে নিচের দিকে চলে আসবেন। তারপর এখান থেকে একদম নিচে কাস্টমার বলে একটা সেকশন পেয়ে যাবেন। এখানে আসার পর আধার সিডিং স্ট্যাটাস বলে যে অপশনটি আছে এটির ওপর একবার ক্লিক করবেন, তাহলে আপনারা একটি নতুন ওয়েব পেজে চলে আসতে পারবেন। এবার চেক করবেন কি করে, এই ওয়েবসাইটে আসার পর এখানে 3 ডট অপশন পেয়ে যাবেন। এখান থেকে প্রথমে আপনাকে দেখতে হবে আপনার আধারের সঙ্গে আদৌ কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা। সেটা জানার জন্য অ্যাকাউন্ট ডিটেল বলে একটি অপশন আছে, এখানে একবার ক্লিক করবেন। এখানে আপনার আধার নাম্বারটা পুট করবেন, তারপর ক্যাপচা পুট করে সাবমিট করবেন। এরপর আপনার ফোনে একটি 6 সংখ্যার ওটিপি আসবে, সেটা এখানে পুট করে কনফার্ম অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে আপনার আধারের সঙ্গে কিন্তু কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক নেই। তবে ওটিপি পুট করার সঙ্গে সঙ্গে যদি এরকম ডিটেল চলে আসে তাহলে জানতে হবে আপনাদের আধারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে। কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেটারও শেষ 4টে সংখ্যা দেখাবে, কী নামে আছে সেটাও দেখাবে। এবার আপনি যদি মনে করেন এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা নেই, আপনি এটাকে চেঞ্জ করতে চান, সেটাও আপনি করতে পারবেন। সেটার জন্য আবার এই বেস লেখা আছে, তার পাশে একটা হোম অপশান আছে, এখানে আবার ক্লিক করবেন। তারপর আধার সিডিং/ডিসিডিং এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এন্টার ইউর আধার নাম্বার, এই জায়গায় আপনি আপনার আধার নাম্বারটা পুট করবেন। তারপর একটু পেজটির নিচের দিকে এসে রিকোয়েস্ট ফর আধার, এখানে করতে হবে আপনাকে ডিসিডিং করলে কিন্তু অ্যাকাউন্টটা আধারের সঙ্গে আর লিঙ্ক থাকবে না। তারপর চুজ করতে হবে কোন ব্যাঙ্কের সাথে আপনি লিঙ্ক করতে চান, এখান থেকে যে ব্যাঙ্ক আপনার পছন্দ সেটা সিলেক্ট করবেন। তারপর সিডিং টাইপ আছে, প্রথমে আছে ফ্রেশ সিডিং, যদি আপনি ফার্স্ট টাইমের জন্য অ্যাকাউন্ট লিঙ্ক করতে চান সেক্ষেত্রে ফ্রেশ সিডিং করবেন। তারপর এখানে মুভমেন্ট দুটো অপশন আছে, সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, আর থার্ড অপশন আছে ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক। সেকেন্ড অপশনটা হচ্ছে তাদের জন্য, দেখা গেল হয়তো আপনার স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, দুটো অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে প্রথম অ্যাকাউন্টটা থেকে চেঞ্জ করে দ্বিতীয় অ্যাকাউন্টে করতে চান, সেক্ষেত্রে সেকেন্ড অপশনটা। থার্ড অপশনটা হচ্ছে দেখা গেল আপনার স্টেট ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট আছে আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট আছে, আপনি চাইছেন এসবিআই থেকে ওটা চেঞ্জ করে পিএনবিতে করতে, সেক্ষেত্রে থার্ড অপশনটা। তারপর অ্যাকাউন্ট নাম্বারটা পরপর দুবার এখানে বসিয়ে এই অপশনটায় টিকমার্ক দিয়ে তারপর ক্যাপচা পুট করে সাবমিট করবেন। এরপর একটি এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে, এটাকে একবার পড়ে নিতেও পারেন, দরকার নেই পড়ার, একদম স্ক্রোল করে নিচের দিকে চলে এসে এগ্রি অ্যান্ড কন্টিনিউ করবেন। এরপর আবার আপনার ফোনে একটি ওটিপি আসবে, সেটা এখানে পুট করে কনফার্ম করলেই আপনার কাজ কমপ্লিট। তবে অনেক সময় কি হয়, সার্ভার ইস্যু থাকে, সেক্ষেত্রে হয়তো লিঙ্ক সঙ্গে সঙ্গে হতে চায় না, অনেক সময় ডিলে হয়। নর্মালি ওটিপি পুট করলে ইনস্ট্যান্ট কিন্তু কাজটা হয়ে যায়।
এরপর আবার আপনি এই হোম অপশানে এসে অ্যাকাউন্ট ডিটেল অপশানে ক্লিক করে আধার নাম্বার পুট করে সার্চ করলেই দেখতে পাবেন এটা হয়ে গেছে। এটা ইনস্ট্যান্ট হয়ে যায়, মোবাইল থেকেই করতে পারবেন, এর জন্য কিন্তু কোনো খরচ আপনাদের হয় না। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কী করে আপনারা ডিবিটি লিঙ্ক করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।